ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান ও জ্যেষ্ঠ কর্মকর্তা সহ ৯ জন। এই ঘটনা জন্ম দিয়েছে নানা জল্পনা কল্পনার। মধ্যপ্রাচ্য পরিস্থিতি বিবেচনায় এ দুর্ঘটনা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। ইরান যখন তার প্রেসিডেন্টকে হারানোয় শোকাচ্ছন্ন, তখন অনিশ্চয়তার মেঘ ছড়িয়ে পড়েছে দেশটির ওপর, যার প্রভাব পড়তে পারে মধ্যপ্রাচ্য জুড়ে। এই হেলিকপ্টার বিধ্বস্তের কারণ হিসেবে সরকারি ভাষ্যে বৃষ্টি, কুয়াশা সহ খারাপ আবহাওয়ার দিকে ইঙ্গিত করা হলেও এর পেছনে নাশকতা থাকতে পারে এমন গুঞ্জনও উঠেছে। বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে আবার ক্ষমতায় আসা এবং ইরানের ভেতরে ও বাইরের নানা চ্যালেঞ্জের মুখে থাকা রাইসির এমন মৃত্যুর ঘটনায় ভেতরের শত্রু কিংবা ইসরায়েলের মতো বাইরের শক্তি যুক্ত কিনা সে নিয়ে প্রশ্ন উঠেছে। দ্য ইকোনমিস্টের প্রতিবেদন অনুসারে ইরান ও ইসরায়েলের মধ্যে ঐতিহাসিক বৈরিতার পরিপ্রেক্ষিতে অনুমান করা হচ্ছে এ দুর্ঘটনার পেছনে নেতানিয়াহু প্রশাসনের হাত থাকতে পারে। সিরিয়ার দামেস্কে হামলা চালিয়ে ইরানের জেনারেল সহ বেশ কয়েকজন কর্মকর্তাকে হত্যা এবং পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা সহ সাম্প্রতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে রাইসির মৃত্যুর পেছনে ইসরায়েলের হাত থাকার ধারণা জোরদার হয়েছে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। তবে রাইসের মৃত্যুর ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বার্তা সংস্থা রয়টার্সকে এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট মারা যাওয়ার পেছনে তেল আবিব জড়িত নয়। তবে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের পক্ষ থেকে এ ঘটনা সম্পর্কিত এখনো কোনো বার্তা আসেনি। বিশ্লেষকদের মতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানি স্বার্থের বিরুদ্ধে কার্যক্রম চালানোর সঙ্গে জড়িত হিসেবে বিবেচিত হলেও সংস্থাটি কখনো কোনো রাষ্ট্রপ্রধানকে তাদের লক্ষ্যবস্তু বানায়নি। এছাড়াও একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টকে হত্যা করা মানে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া, কিংবা বলা যায় যুদ্ধের জন্য ইরানকে উস্কে দেওয়ার চেষ্টা করা। অন্যদিকে এমন এক সময়ে এই দুর্ঘটনাটি ঘটেছে যা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্তরা সিং, সময় সংবাদ।